এই জন্য বাটপার সিটারগুলো, লম্পট দুশ্চরিত্রগুলো, সুদখোর হারামখোরগুলো এই নামাজি ইমানদার বান্দাদের উসিলায় বাকিগুলা বাদ খায়। এদের বরকত, এদের বরকত। এই সিটার বাটপার চলে এদের উসিলা, নাইলে এগরে খাওয়াইল না। যদি সেজদাওয়ালা না থাকতো, যদি ইমানওয়ালা না থাকতো, যদি তালিব ইলম না থাকতো, যদি উলামায়ে কেরাম জমিনে না থাকতো, যদি আল্লাহর কোরআন পড়নেওয়ালা কেউ না হতো, আল্লাহর জিকির যদি উচ্চারিত না হতো, তাহলে কোনো নাফরমান বেঈমানের জন্য আল্লাহ পাক রাতও বানাইতেন না, দিনও বানাইতেন না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব এখন শেষ কথা হলো, আমরা যদি বুঝে থাকি এই কথাটা যে আমাদের মূলত জীবন আখেরাত, আমাদের প্রস্তুতি আখেরাত, আমাদের রাত আখেরাতের জন্য, আমাদের দিন আখেরাতের জন্য, আমাদের যৌবন আখেরাতের জন্য, কিশোর তোমার কৈশোর আখেরাতের জন্য, বয়স্ক বাবা আল্লাহ আপনাকে একটু হায়াত বেশি দিছে আখেরাতের জন্য, বিড়ি খাওয়ার জন্য না, চা দোয়ানে গপ মারার জন্য না, সারাদিন একটার পর একটা পান খাওয়ার জন্য না। আখেরাত আপনাকে দিছেন আল্লাহ তাআলা, জীবন হায়াত আখেরাতের জন্য। এই আখেরাত কামাই করার, পরকালের পাথেয়, পরকালের পুঁজি, কবর হাসর আখেরাতের পুঁজি সংগ্রহের একটা শ্রেষ্ঠতম মাস, একটা বড় সিজন, একটা বড় মৌসুম, এটা হলো মাহে রমজান। এই কথাটা আমি বলতে, সিজন বুঝতে হয়। বুদ্ধিমান ব্যবসায়ী, হ্যাঁ বুদ্ধিমান কৃষক জমিনে ফসল করবার আগে সিজন চিনে যে এখন কোনটা লাগাইতে হবে। কথা বুঝছেন নি? সিজন হইলো আলুর, আপনি লাগাইছেন টমেটো, তাহলে হইতো না। সিজন চিনতে হবে, কোন সময় কোন তরকারির মৌসুম, কোন সময় কোন ফসলের মৌসুম। ব্যবসায়ীও সিজন বোঝে। হ্যাঁ এখন রোজা, আপনি উঠাইছেন গরু ছাগল, না আপনি কাপড়ে না উঠেছেন। কথার কথা একটা সিজন, মানুষ কি ধরে? সিজন ধরে যে ভাই এখন আমাকে ব্যবসার সিজন, এই এক মাস সিজন। তাহলে মৌসুম চিনে। আমরাও ওয়াজরা বলি যে শীতকাল আমগো ওয়াজের মৌসুম, ওয়াজের সিজন আমগো, মানে এই সময় ওয়াজ বেশি, ঠিক না কথা? প্রত্যেকেই মৌসুম চিনে, সিজন চিনে। তো আল্লাহ তাআলা বলছে, বান্দা আখিরাত কামাই করার, জান্নাত কামাই করার সবচেয়ে বড় সিজন, মৌসুম মাহে রমজান। আর সেটা আর মাত্র 30 দিনও বাকি নাই। এই আমাদের সামনে একদম অল্প কয়দিন, আর মাত্র একটা মাস। এই এক মাসের ব্যবধানেই আমাদের সামনে আসতেছে মাহে রমজান। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার বিস্তারিত আলোচনা হুজুররা করবে, আমি এই জন্য আপনাকে ইমাম সাহেবরাই বলবে ইনশাআল্লাহ। কিন্তু আমার বলার উদ্দেশ্য শুধু এই কথা বলা যে আল্লাহ বলছে, বান্দা তোমাদের উপরে রোজা ফরজ করলাম, পূর্ববর্তী ইমানদারদের উপরেও আমি ফরজ করেছি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন। ইমানদার একটা মাস তুমি আমার হুকুম পালন করবা, গুনাহ বর্জন করবা, আমার আদেশ পালন করবা। রোজা, নামাজ, ইফতার, সাহারি, 20 রাকাত তারাবি, ভোর রাত্রে কিছুটা তাহাজ্জুদের নামাজ, সেজদা, দোয়া, কান্নাকাটি, জিকির, তেলাওয়াত, যাকাত, ফিতরা, দান, সাদাকা, শবে কদর, রমজানের শেষ দশকের এতেকাফ, এতগুলো ইবাদত দিয়ে আমি সিজনটা সাজাইছি, রমজানটা সাজাইছি। অতিরিক্ত অনেক কিছু দিছি। ইফতার রমজান উপলক্ষে, সাহারি রমজান উপলক্ষে, 20 রাকাত তারাবি রমজান উপলক্ষে, শবে কদর রমজান উপলক্ষে, শেষ দশকের এতেকাফ রমজান উপলক্ষে, জান্নাতের দরজা পুরা খুলে দিলাম রমজান উপলক্ষে, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম রমজান উপলক্ষে, শয়তানগুলো সব শিকলে বাইন্দা রাখলাম রমজান উপলক্ষে, এবং একে 70 বানায় দিলাম রমজান উপলক্ষে। এত কিছু দিয়েও যদি তুমি জান্নাত কামাই করতে না পারো, তুমি আসলেই অসিদ্ধ, তুমি আসলেই অথর্ব, অপদার্থ ছাড়া আর কিচ্ছু। তুমি আসলেই না করো, তুমি আসলেই না করো। এই জন্য নবীজি বলছে, যে মুসলমান রমজান পেয়েও কি করতে পারে নাই? গুনাহ মাফ করতে পারে নাই, আখিরাত কামাই করতে পারে নাই, তো জিবরাইল আইসা নবীজিরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন নাফরমানের উপরে আল্লাহর লানত, আমি জিবরাইলেরও লানত। নবীজি বলছে আমিন, মানে আমিও মেনে নিলাম, যা জিবরাইল, আমি রাসূলেরও লানত। এজন্য রমজানকে যে কদর করে না, রমজানেও গুনাহ, চুরি, ডাকাতি, ওজনে কম দেয়, সুদ খায়, কিস্তি নেয়, ওই ছেলেরা তোমরা নাচ গান, মোবাইল, ছবি এই নিয়েই পড়ে রইলা, মা বোনরা বেপর্দা পড়ে রইল, মানে যে যেমন আছে এমনই রয়ে গেল, তো তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, তোর নবীর লানত, তোর উর্ফে খোদার গজব।
তোর উপরে আল্লাহর লানত। আর এত জনের লানত নিয়ে সুখ কপালে জুটবে না দুনিয়াতেও আখিরাতে। অতএব দয়া করে আমরা ইনশাআল্লাহ আজকের এই মুবারক মাহফিলে নিয়ত করি যে আমরা এবারের রমজানকে নিজের জীবনে কদর করব ইনশাআল্লাহ। সবাই গুনাহ থেকে পবিত্র হই। ছেলেরা, নওজোয়ান, মোবাইলের অশ্লীলতা ছেড়ে দাও বাবা, গুনাহ ছেড়ে দাও বাপ। এই উলঙ্গ ছবি, নারী, অশ্লীলতা, বেহায়াপনা ছেড়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে ডাকো বাবা। আগামীর পৃথিবীতে ইনশাআল্লাহ তোমরা দেখো সারা পৃথিবীর হিসাব, সারা পৃথিবীর জরিপ এখন প্রত্যেক যে আমার আগে বক্তব্য দিলেন আপনি, হ্যাঁ না না চাচা বক্তব্য দিচ্ছেন না, চাচা কি বললেন কোনটা একটা কথা আমি তো এনওজি করতে করতে শুনছি যে এই 70-72 বছর বয়সে এই গ্রামে ছেলেরা যে এরকম একটা ফাউন্ডেশন করে উদ্যোগ নিছে, এটা প্রথম। আপনি বললেন না একটু আগে? আচ্ছা বলেন তাইলে এটার অর্থ কি? অর্থ হলে আমি ব্যক্তিগতভাবে এখন প্রতিদিন গড়ে 3-4টা বয়ানে যাই, এরপরও কুলাইতে পারি না। তো আমার বলার উদ্দেশ্য হলো আমি যদি 100টা বয়ান করে থাকি মনে করেন মাহফিল, এর মধ্যে 98টা হবে যুব সমাজের আয়োজন সারা বাংলাদেশ। কথা, গতকাল আমি মহেশখালী ছিলাম, এই যেখানে কক্সবাজার মহেশখালী নাম শুনছেন না? ওইখানে বাংলাদেশের বড় একটা তাপ বিদ্যুৎ কেন্দ্র হইতেছে ওইখানে, ওইখানে মাতার বাড়ি, তো ওইখানে ছিল। তো হাজার হাজার যুবক, হাজার হাজার, তার মানে সারা বাংলাদেশের নওজোয়ানরা আগাইতেছে আল্লাহর দিকে, কোরআনের দিকে, ইসলামের দিকে। সারা বাংলাদেশে আপনারা এখন চাচারা বলেন, আগে 20 বছর আগে যতগুলো মাদ্রাসা দেখছেন চারিদিকে, এখন গলিতে গলিতে হাঁটলে হাঁটলে চারিদিকে ডানে বামে মাদ্রাসা দেখা যায় না? তো বাড়ছে কিনা? অনেক বাড়ছে, 10 গুণ বাড়ছে, 50 গুণ বাড়ছে। সারা বাংলাদেশে প্রত্যেক বছর এখন বছরে বারবার বাংলাদেশের ছেলেরা কোরআনের হাফেজ হিসাবে সারা বিশ্বের আন্তর্জাতিক প্রতিযোগিতায় 70 দেশ 100 দেশের সাথে 1 নম্বর 2 নম্বর হয়ে থাকে বাংলাদেশের ছেলেরা। তার মানে বোঝা গেল যে আলহামদুলিল্লাহ যুব সমাজ, নওজোয়ানরা যেভাবে ইসলামের দিকে আগাইতেছে, আগামীর পৃথিবীতে এই নওজোয়ানরাই কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ইসলামের পতাকা উড়বে, বিজয়ের পতাকা উড়বে ইনশাআল্লাহ। তখন তোমরা যেই ছেলেরা নামাজি হবা, চরিত্রবান হবা, ইনশাআল্লাহ মনে রাখো তোমাদের হাতেই ইমানের পতাকা উঠবে। কোনো বাটপার, নারী লুবি, চরিত্রহীন, লম্পট, বেনামাজি, অসভ্য তোমারে দিয়া মনে করো আগামীর পৃথিবীর কোনো কাজ হবে না, কেউ তোমারে নিবে না। আমি বলব এই জন্য চরিত্র হেফাজত করো, আখলাক হেফাজত করো। আমি দোয়া করলাম এই সুন্দর ফাউন্ডেশন আমাদের যেই কোনো পরামর্শ দরকার, শুধু ঘন ঘন মাহফিল না চাইলে আমার মাদ্রাসায় যাইবা, অসুবিধা নাই। প্রতি মাসের 2য় শনিবার আমাদের মাদ্রাসায় মাসিক ইসলাহি মাহফিল হয়। এই যে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ 2য় শনিবার হবে ইনশাআল্লাহ। আপনারা নওজোয়ানরা, ছেলেরা তোমরা যাইও, বয়ান শুনতে যাও, দেখা হোক। কোনো পরামর্শ দরকার হইলে আমরা পরামর্শ দেব ইনশাআল্লাহ। কিন্তু ইনশাআল্লাহ আমার আশা এটা, আমরা বিশ্বাস করি আগামীর পৃথিবী যুবকরাই, নওজোয়ানরাই কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। অতএব আমরা যেন কেউ নষ্ট না হই, চরিত্রহীন না হই, চরিত্রহীন না হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই মোবারক মাহফিলকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আর কিছু? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যত জায়গায় মুসলিম গভর্নর পাঠাইতেন ওনার শাসন আমল, তখন এই মুসলিম গভর্নর মানে এখনকার ডিসি যেমন এরকম মানের, তো ওনাদের কাছে বলতেন যে তোমরা যে অঞ্চলে যাচ্ছ ওই অঞ্চলের ইমানদার মুসলমানদেরকে বলবে যে তারা যেন তাদের নারীদেরকে, মহিলাদেরকে সূরা নূর শিখায়। আল্লিমু নিসাআকুম সূরাতান নূর, তোমরা তোমাদের নারীদেরকে সূরা নূর শিখায়ও। কারণ নারীদের পর্দা, নারীদের সতীত্ব এবং চারিত্রিক পবিত্রতার ক্ষেত্রে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধিবিধান, শরীয়তের হুকুম আহকাম, অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার, এগুলোর প্রতিরোধে সবচেয়ে বেশি আয়াত, হুকুম এই সূরার মধ্যে। এই সূরা নারীর চরিত্র হেফাজত করে, সমাজের মধ্যেও
অশ্লীলতা বেহায়াপনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। এজন্য এই সূরা যেহেতু আলহামদুলিল্লাহ নাম এটাই দেওয়া হইল, এই জন্য আমি এটা পরামর্শ দিলাম। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বাংলা অনুবাদের জন্য সবচেয়ে সুন্দর হলো তাফসিরে তাওজিহুল কোরআন, একটা তাফসির আছে 3 খণ্ডে, ঢাকা মাকতাবাতুল আশরাফ থেকে প্রকাশিত। ওইখান থেকে অনুবাদটা দিবেন, সংগ্রহ করায় দিয়েন আপনি, ওই খণ্ড একটা কিনে দিয়ে নগরে। ওইটার অনুবাদ বাংলা ভাষায় বর্তমানে সবচেয়ে সুন্দর, মজাদার এবং সাবলীল, সহজ, খুব অল্প কথায় বুঝার, এবং ওইটার সাথে প্রাসঙ্গিক ছোট্ট ছোট্ট কিছু টিকা ব্যাখ্যা ওই তাফসিরটার মধ্যে আছে। এবং ওইটার লেখক হলেন সারা পৃথিবী বিখ্যাত, বর্তমান সময়ের সারা বিশ্ববিখ্যাত একজন আলেম দ্বীন, পাকিস্তানের আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া। উনি জগৎ বিখ্যাত আলেম, ওনার লিখিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মোবাইলের ব্যাপারে বললাম, অর্থ হইল যে আসলে প্রত্যেকেই যদি একটা একটা মোবাইল হাতে ধরে রাখো ভাই, তাহলে মনোযোগ দিয়ে শুনবে কে? সবাই যদি আমরা অন্যেরকে নিয়ে আছে, আমি অন্য করে শুনাম, অন্যদেরকে আমি সংশোধন করবো, তো তুমি ভালো হইবা কোন দিন? তোমার পরিবর্তন হবে কোন দিন? প্রত্যেকেই যদি অন্যকে নিয়ে ফিকির করি, ঠিক আছে, কিন্তু নিজের ফিকির করব কখন? অথচ কোরআনুল কারীমের মধ্যে মানবতার সংশোধনের ক্ষেত্রে প্রথম নির্দেশ নিজের সংশোধন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সর্বপ্রথম নিজের সংশোধনের দিকে শতভাগ নজর দিতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে বাঁচাও এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে বাঁচাও নারান, জাহান্নামের আগুন থেকে। তাইলে আলাদাভাবে বলছে যে নিজেকে বাঁচাও, এরপরে বলছে স্ত্রী সন্তান পরিবার পরিজনকে বাঁচাও। তাহলে নিজেকে বাঁচাও, এটা আলাদা হুকুম, আলাদা হুকুম। এজন্য নিজের ফিকির করা, নিজের সংশোধন,